45 দিনের মধ্যে সে এসে বলছে দাদা এ আরো 4-5 জনের সাথে প্রেম করে। তা এইরকম যদি আপনার ঘটনা হয়, আমি সুবীরজ্যোতি শাস্ত্রী, হঠাৎ দেখি আমার কাছে একটি মেয়ে আসলো, সবটা দিল। তা দেখছি চতুর্থ পতির সাথে পঞ্চম পতির কানেকশন রাহু যুক্ত। তা আমি তখন তাকে বললাম, আপনি কি বাড়ির পাশে কেউর সাথে প্রেমে পড়েছেন অন্য জাতের? বলে হ্যাঁ। তখন মেয়েটি খুব কান্নাকাটি করছে এবং কান্নাকাটি করতে করতে বলছে আমার বাড়ির লোক এই বিবাহতে কোনো রকম মানতে রাজি নয়। তখন আমি বললাম, আপনি যে এই কথাটি বলছেন আদৌ কি আপনাকে সে ভালোবাসে? আপনি কিন্তু তার মনটা এখনো ধরতে পারেননি, কারণ আপনার কেতু গ্রহ হাতে খুবই অশুভ। তখন মেয়েটি মোটেও বিশ্বাস করলো না। তখন আমি তাকে একটি ক্যাটসাই রত্ন ধারণ করতে বললাম। আমি বললাম যে আপনি এই ক্যাটসাই রত্নটি ধারণ করুন, বুঝতে পারবেন দুদিন পরে আপনাকে সে রিয়েল ভালোবাসে না। ক্যাটসাই রত্নটি ধারণ করার 45 দিনের মধ্যে সে এসে বলছে দাদা এ আরো 4-5 জনের সাথে প্রেম করে। তা এইরকম যদি আপনার ঘটনা হয় জীবনে, যে প্রেম নিয়ে আপনি ধরতে পারছেন না আপনার সঙ্গীটি আপনাকে আদৌ ভালোবাসে না, আপনাকে সে ঠকাচ্ছে, সেক্ষেত্রে জ্যোতিষের শাস্ত্র বিনা আপনি কোনোভাবে এর পথ পাবেন না। এইরকম যদি আপনি কনফিউশনে থাকেন যে আপনার প্রেমটি আদৌ ভালোবাসছে কিনা, তাহলে আসবেন, আপনার ছকটি এবং হাতটি দেখে আমরা আপনাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করব। নমস্কার।